হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি দ্বিতীয় পার্টে। দেখো, প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি কাটার ভেতরে। এবারে যে কোনো একটি চেন থেকেই কাজটি শুরু করা যাবে। আমি প্রথমে একটি চেনের মধ্যে সিঙ্গেল ক্রুশ তৈরি করে দুটি চেন করছি। দেখো, নিচ থেকে একটি চেন স্কিপ করে পরের চেনে সিঙ্গেল ক্রুশ করছি। এবারে একটি চেন করব, আবারও একটি চেন স্কিপ করে পরের চেনে সিঙ্গেল ক্রুশ। এবারে দুটি চেন, একটি চেন স্কিপ করে পরের চেনে সিঙ্গেল ক্রুশ, তারপরে একটি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করে পরের চেনে সিঙ্গেল ক্রুশ। এইভাবে 11 নম্বর রাউন্ডটিকে কমপ্লিট করতে হবে। দেখো, একটি চেন স্কিপ করে একটি সিঙ্গেল ক্রুশ। চলে এসেছি 11 নম্বর রাউন্ডের শেষে। শুরুতেই যেহেতু দুটি চেন করেছিলাম, এখানে একটি চেন করলাম, আর যেখানে শুরুতে জয়েন করেছিলাম সেইখানে এসে সিঙ্গেল ক্রুশের ওপরে আমি জয়েন করে নিচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও উলটিকে কেটে উলটিকে হিডেন করে নিতে হবে। আর ঠিক এইরকমভাবে তৈরি হবে। এবারে আবারও দেখো, এখানে আমি লাল কালারের উল নিয়েছি। এই যে একটি চেন করেছিলাম সেই একটি চেনের গ্যাপেই সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি। এবারে এই যে দুটি চেন করেছিলাম সেই দুটি চেন স্পেসে প্রথমে হাফ ডাবল ক্রুশ, তারপরে একটি ডাবল ক্রুশ, তারপরে একটি ট্রিপল ক্রুশ, আবারও একটি ডবল ক্রুশ এই একই জায়গার মধ্যে, অর্থাৎ দুটি চেন করেছিলাম সেই চেন স্পেসে এবারে একটি হাফ ডবল ক্রুশ। এই হচ্ছে 2 চেন স্পেসে এইভাবে তৈরি করতে হবে। তারপরে একটি চেনের যে স্পেস ছিল সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাফ ডাবল ক্রুশ, তারপরে একটি ডাবল ক্রুশ, তারপরে একটি ট্রিপল ক্রুশ, এবারে একটি ডাবল ক্রুশ, তারপরে হাফ ডাবল ক্রুশ, আর পাশের চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ। আবারও দেখো, হাফ ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, একটি ট্রিপল ক্রুশ, এবারে একটি ডাবল ক্রুশ, তারপরে হাফ ডাবল ক্রুশ। পাশের চেন স্পেসে এসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এইভাবে 12 নম্বর রাউন্ডটিকে কমপ্লিট করে নিতে হবে। তো আমি 12 নম্বর রাউন্ডটিকে কমপ্লিট করে নিয়েছি। লাস্ট একটি স্পেস ফাঁকা পড়ে আছে, অর্থাৎ দুটি চেনের, সেখানে হাফ ডাবল ক্রুশ করলাম, তারপরে ডবল ক্রুশ করতে হবে, তারপরে ট্রিপল ক্রুশ করতে হবে। এবারে একটি ডবল ক্রুশ করব, তারপরে হাফ ডাবল ক্রুশ তৈরি করব। এবারে শুরুতে যেখানে জয়েন করেছিলাম সেইখানে এসেই ওপরের চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং উলটিকে এখানে কেটে নেব, আর উলটিকে পেছনের দিকে হিডেন করে নিতে হবে। তো এই হচ্ছে 12 নম্বর রাউন্ডের শেষ। শুরু হচ্ছে 13 নম্বর রাউন্ড। এখানে দেখো, এই যে হাফ ডাবল ক্রুশ করেছিলাম সেই চেনের মধ্যেই
জয়েন করছি এবং এখানে একটি সিঙ্গেল ক্রুশ করছি। এবারে চলে যাব ডবল ক্রুশ করেছিলাম সেই ডবল ক্রুশের চেনের ওপরে আরেকটি সিঙ্গেল ক্রুশ। এবার চলে যাব ট্রিপল ক্রুশের চেনে, এখানে এই একই জায়গায় 3টি সিঙ্গেল ক্রুশ করব, 2 3, 3টি সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে চলে যাব ডবল ক্রুশের চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রুশ, হাফ ডবল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরেও একটি সিঙ্গেল ক্রুশ। এবারে খুব ভালো করে দেখো কি করছি, আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশ করব। তো তার জন্যে কি করছি দেখো, এই যে চেনটি গ্যাপ ছেড়ে এসেছিলাম এই চেনের ভেতরে ফ্রন্ট পোস্ট বা ডবল ক্রুশ এখানে তৈরি করে নিতে হবে। এখানে একটি ডবল ক্রুশ তৈরি করে নিলাম। তারপরে আবারও ঠিক একই রকম হাফ ডবল ক্রুশের চেনের উপরে একটি সিঙ্গেল ক্রুশ, ডবল ক্রুশের ওপরে একটি সিঙ্গেল ক্রুশ, ট্রিপল ক্রুশের ওপরে একই জায়গায় 3টি সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে। এবারে ডবল ক্রুশের ওপরে একটি সিঙ্গেল ক্রুশ, হাফ ডবল ক্রুশের ওপরে একটি সিঙ্গেল ক্রুশ, আর এখানে একটি ডবল ক্রুশ হবে। এই যে নিচের রাউন্ডের যে চেনটা ফাঁকা ছিল সেইখানে আমি ডবল ক্রুশ তৈরি করলাম। চলে এসেছি 13 নম্বর রাউন্ডের শেষে। এখানেও দেখো একই রকমভাবে করতে হবে। ট্রিপল ক্রুশের চেনের ভেতরে 3টি সিঙ্গেল ক্রুশ করব। এবার ডবল ক্রুশের চেনের ভেতরে একটি সিঙ্গেল ক্রুশ, হাফ ডবল ক্রুশের ভেতরেও একটি সিঙ্গেল ক্রুশ, আর এইখানে একটি ডবল ক্রুশ হবে। এবারে যেখান থেকে কাজটি শুরু করেছিলাম সেইখানে এসে দেখো চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কাজটি এখানে কমপ্লিট করলাম। শেষ হলো 13 নম্বর রাউন্ড। 13 নম্বর রাউন্ড শেষে আমার ক্রোচেট মান্ডালা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। এবারে দেখো বাসন্তী হলুদ কালারের উলটি নিয়েছি। এবারে কাজটি দেখো কোথা থেকে শুরু করছি, এই যে 3টি ডাবল সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার টপ চেনে এখানে আমি প্রথমে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এখানে দেখো এই যে ডবল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে প্রথমে একটি ট্রিপল ক্রুশ করেছি, তারপরে এই একই জায়গায় 3টি ডবল ক্রুশ করতে হবে, তারপরে আবারও এই একই জায়গায় আরও একটি ট্রিপল ক্রুশ করতে হবে। মোট এখানে 5টি ক্রুশ তৈরি করতে হলো। এবার এই যে টপ চেন আছে যেখানে 3টি সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার মিডিল সিঙ্গেল ক্রুশের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশ করতে হবে, আর এই যে নিচের রাউন্ডে যেখানে ডবল ক্রুশ করেছিলাম সেই চেনের ভেতরে একটি ট্রিপল ক্রুশ, একই জায়গায় 3টি ডাবল ক্রুশ, এই একই জায়গায় আরও একটি ট্রিপল ক্রুশ করব। এই যে 3টি সিঙ্গেল ক্রুশ করেছিলাম মিডল সিঙ্গেল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করে কাজটি তৈরি করতে হবে। তো আমি চলে এসেছি 14 নম্বর রাউন্ডের শেষে। যেখান থেকে কাজটি শুরু করেছিলাম সেইখানে এসেই টপ চেনে স্লিপ স্টিচ করে কাজটি কমপ্লিট হলো।
শুরু হলো 15 নাম্বার রাউন্ড। প্রথমে কাটার ভেতরে স্লিপড নট তৈরি করে নিয়ে এই যেখানে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের দেখো ব্যাক লুপে চেনের পেছনের দিকের মূলের মধ্যে কাজটি করতে হচ্ছে। ব্যাক লুপে আমি জয়েন্ট করলাম এবং এখানে 3টি ক্রুশ করে নিয়েছি। তারপরে এই একই জায়গায় আরও একটি ডবল ক্রুশ তৈরি করলাম। এবারে এই যে এখানে 5টি দুটি ট্রিপল ক্রুশ এবং 3টি ডবল ক্রুশ, মোট 5টি ক্রুশ ছিল। সেই 5টি ক্রুশের ওপরেই 5টি ডবল ক্রুশ তৈরি করে নিচ্ছি 5টি চেনের ভেতরেই, এবং অবশ্যই আমি ব্যাক লুপে কাজটি করছি। এবার যেখানে সিঙ্গেল ক্রুশ আছে এইখানে এই জায়গাটায় 2টি করে ডবল ক্রুশ তৈরি করতে হবে। দেখো 15 নাম্বার রাউন্ডে কি করছি, যেখানে সিঙ্গেল ক্রুশ ছিল সেই সিঙ্গেল ক্রুশের ব্যাক চেনের ব্যাক লুপ থেকে 2টি ডাবল ক্রুশ করেছি, আর তারপরে 5টি ডবল ক্রুশ করতে হবে। তো আমি এখানে দেখো 5টি ডবল ক্রুশ তৈরি করে নিচ্ছি। চলে আসলাম আবার সিঙ্গেল ক্রুশের চেনের ওপরে, এখানে ব্যাক লুপে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করছি। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে এসেছি পুরো রাউন্ড কমপ্লিট করে। এবারে শুরুতেই যে 3টি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে 15 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করলাম। দেখো প্রত্যেকবারের মতোই এবারেও সুতোটিকে হাইট করে নিতে হবে, অর্থাৎ উলটিকে হাইট করে নিতে হবে। তো আমি এখানে কাটার সাহায্যে আবারও হাইট করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো 15 নাম্বার রাউন্ড কমপ্লিট। এবারে 16 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। এই পর্যন্ত কাজ 15 নাম্বার রাউন্ড পর্যন্ত করেছি। চলে আসলাম 16 নাম্বার রাউন্ডে। এখানেও যে কোনো একটি চেনের ব্যাক লুপ থেকে কাজ শুরু করতে পারি। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করেছিলাম, তো সেই প্রথম ডাবল ক্রুশের চেনের ব্যাক লুপ থেকে কাজ আমি শুরু করলাম। এখানে জয়েন্ট করে 3টি চেন তৈরি করে নিতে হবে। এইখানে আবারও একই জায়গায় 2টি ডাবল ক্রুশ তৈরি করলাম। এবারে 6টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 7 নাম্বার ডাবল ক্রুশটির ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। তো দেখো আমি এখানে 2টি ডাবল ক্রুশ তৈরি করে নিয়েছি। আবারও বলে দিচ্ছি, দেখো 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে 7 নাম্বার ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। দেখো 7 নাম্বার ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। কিন্তু এখানে আমি পুরো রাউন্ড কমপ্লিট করার একটু
আগে পর্যন্ত কমপ্লিট করে নিয়ে তোমাদের আবার দেখিয়ে দেবো। এইখানে একটি এই 7 নাম্বার ডাবল ক্রোশের ওপরে দুটি ঘর করছি, লাস্টের যে 7 নাম্বার ঘরটি থাকবে সেখানে একটি ডাবল ক্রোশ করব। আমি দেখিয়ে দিচ্ছি কাজটি, দেখো এই যে এখানে দুটি ডাবল ক্রোশ হয়েছে, তারপর থেকে কাউন্ট শুরু করছি। দেখো 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশ করেছি। নিয়ম অনুযায়ী 7 নাম্বার ডাবল ক্রোশের ওপরে দুটি ডাবল ক্রোশ করতে হবে, কিন্তু লাস্ট ঘরটিতে আমি একটি ডাবল ক্রোশ করব। এখানে দুটি ডাবল ক্রোশ করবার দরকার নেই, একটি ঘর বা একটি ক্রোশ এখানে আমি কম করলাম, দেখতেই পেলে একটি ডাবল ক্রোশ করেছি। তারপরে দেখো আবারও 1 2 3 4 5 লাস্ট ডাবল ক্রোশ অর্থাৎ 6। এবারে শুরুতে যেখানে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে এখানে উল্টিকে কেটে নেব। কমপ্লিট হয়ে গেল আমার 16 নাম্বার রাউন্ড। এবারে 17 নাম্বার রাউন্ড কাজ করব। 17 নাম্বার রাউন্ডের জন্য দেখো আরেকটি কালারের উল নিয়ে নিয়েছি। এবারে কাজটি যে কোনো চেন থেকে শুরু করা যাবে, তো আমি যে কোনো চেন থেকেই কাজটি শুরু করলাম। এখানেও কাউন্ট করব 1 2 সিঙ্গেল ক্রোশ করছি, 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশ করার পরে 7 নাম্বার চেনের ভেতরে একই জায়গায় দুটি সিঙ্গেল ক্রোশ করব। আবারও 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশ হয়ে গেল। 7 নাম্বার চেনের ওপরে একই জায়গায় দুটি সিঙ্গেল ক্রোশ করব। তো এইভাবে পুরো 17 নাম্বার রাউন্ড কমপ্লিট করব এবং এখানে টোটাল সিঙ্গেল ক্রোশের সংখ্যা হবে 200টি। এখানে টোটাল 200টি সিঙ্গেল ক্রোশ হবে। পুরো রাউন্ডটিতেই এইভাবে 6টি করে ডাবল ক্রোশ হয়ে যাওয়ার পরে আমি দেখো এখানে একদম শেষের দিকে চলে এসেছি। নিচের রাউন্ডে যেমন একটি অর্থাৎ 7 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশ করেছিলাম, সেখানে দুটি করার কথা ছিল কিন্তু একটি করেছিলাম। কিন্তু এই 17 নাম্বার রাউন্ডে প্রত্যেকটি 7 নাম্বার ঘরেই দুটি করে সিঙ্গেল ক্রোশ তৈরি হবে। চলে এসেছি একদম লাস্ট সিঙ্গেল ক্রোশ করব এবং লাস্টে একটি ঘরের মধ্যে লাস্ট ঘরের মধ্যে দুটি সিঙ্গেল ক্রোশ তৈরি হলো। আর প্রথম সিঙ্গেল ক্রোশের চেনের মধ্যে স্লিপ স্টিচ করে কাজটি এখানে কমপ্লিট হলো এবং এখানে উলটিকে কেটে নেব। সরি, এখানে উলটি কাটবো না, এই একই উল দিয়ে আরও দুটি লেবেল আমি তৈরি করব। তো এখানে আমি দেখো 4টি চেন তৈরি করলাম আর নিচ থেকে দেখো স্কিপ করছি, একটি চেন স্কিপ করছি।
আর একটি করে ডবল ক্রোশ, একটি করে চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করছি, একটি ডাবল ক্রোশ, একটি চেন, একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রোশ, একটি চেন। শুরুতেই 4টি চেন করেছিলাম, তারপরে একটি চেন স্কিপ করে একটি চেন স্কিপ করছি, একটি চেনের ভেতরে ডাবল ক্রোশ সঙ্গে একটি চেন। তো এইভাবে মোট 100টি এই রকম ডাবল ক্রোশ আর তাদের মাঝে একটি চেন এইভাবে তৈরি হবে। এটি 18 নাম্বার রাউন্ড। দেখো একটি চেন করলাম আর শুরুতেই 4টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবার চেন স্পেসে স্লিপ স্টিচ করে চলে আসলাম। এইখান থেকেই কাজ শুরু হবে। এখানে সিঙ্গেল ক্রোশ করব, সঙ্গে একটি চেন করে নিলাম শুরুতেই। প্রত্যেকটি এই যে চেন, যে একটি করে চেনের যে গ্যাপ ছিল সেই চেন স্পেসে এসে 2টি করে সিঙ্গেল ক্রোশ করব, অর্থাৎ এখানেও 200টি সিঙ্গেল ক্রোশ হবে। দেখো প্রত্যেক ঘরেই 2টি করে সিঙ্গেল ক্রোশ করছি, দেখতেই পাচ্ছ প্রত্যেক ঘরেই 2টি করে সিঙ্গেল ক্রোশ তৈরি করে নিচ্ছি। এইভাবে এখানে 200টি সিঙ্গেল ক্রোশ তৈরি করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 19 নাম্বার রাউন্ডের শেষে তোমাদের আবার দেখিয়ে দেবো কি করতে হবে। আমরা চলে এসেছি 19 নাম্বার রাউন্ডের একদম শেষে। শুরুতেই প্রথম সিঙ্গেল ক্রোশ করেছিলাম, সেই চেনের ভেতরেই স্লিপ স্টিচ করে কাজটি এখানে শেষ করলাম এবং এখানে উল্টিকে কেটে নিতে হবে। 19 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এবারে আবারও কালো উল নিয়ে নিয়েছি। শুরু হলো 20 নাম্বার রাউন্ড। এখানে দেখো কি করব, যে কোনো চেন থেকেই কাজটি শুরু করা যাবে। তো আমি এখানে প্রথমে দেখো একটি চেন তৈরি করে নিলাম, অর্থাৎ জয়েন্ট করে নিলাম। এখান থেকেই চেন শুরু হবে। এখানে 2টি চেন করলাম আর এখানে একটি ডবল ক্রোশ করলাম, তারপরে একটি চেন স্কিপ করব। এই যে 2টি তৈরি করলাম, এটি 2টি ক্লাস্টার দিয়ে তৈরি হলো। একটি চেন স্কিপ করে দেখো এখানে দেখো একটি ক্লাস্টার, এই একই জায়গায় আরও একটি ক্লাস্টার তৈরি করব। এখানে 3টে লুপ হলো, 3টে লুপকে একই সঙ্গে ওভার করব এবং সঙ্গে একটি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করব। দেখো একই জায়গায় 2টি ক্লাস্টার তৈরি করতে হবে। একবার হলো, আরও একবার তৈরি হয়ে গেল 2টি ক্লাস্টার। 3টি লুপকে ওভার করব, একটি চেন, আর দেখো নিচ থেকে একটি চেন স্কিপ করছি। পরের চেনে একই জায়গায় 2টি ক্লাস্টার, 2টি করে ক্লাস্টার সঙ্গে একটি চেন, আর একটি চেন স্কিপ করে পরের চেনে আবারও 2টি ক্লাস্টার, 3টে লুপকে একই সঙ্গে ওভার করে একটি চেন। এইভাবে 20 নাম্বার রাউন্ডটি তৈরি করতে হবে। আর এই ক্লাস্টারের সংখ্যা হবে 50টি। ক্লাস্টারের সংখ্যাও হবে 100টি। তো আমি চলে এসেছি 20 নাম্বার চেনের 20 নাম্বার রাউন্ডের একদম শেষে। 2টি ক্লাস্টার তৈরি হয়ে গেল, একটি চেন করব আর শুরুতেই যে ক্লাস্টার তৈরি করেছিলাম সেই ক্লাস্টারের টপ চেনে এখানে আমি জয়েন্ট করব, তাহলে আমার 20 নাম্বার রাউন্ড শেষ হয়ে যাবে।
দেখো টপ চেনে আমি জয়েন্ট করলাম এবং এখানে উলটিকে কেটে নিতে হবে। এই রকম দেখতে লাগবে। এবারে শুরু করব 21 নাম্বার রাউন্ডের কাজ। আমি লাল উল নিয়েছি, এই যে চেন স্পেসে দেখো সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এবারে 3টি চেন তৈরি করলাম। এই একই জায়গায় আরও একটি ডবল ক্রুশ, তারপরে 3টি চেন, এই একই জায়গায় আরও 2টি ডাবল ক্রুশ। এবারে এই একটি ছেড়ে দিয়ে তারপরের গ্যাপে আবারও 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, 2টি ডাবল ক্রুশ তৈরি করব। 3টি চেন, এখানে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। আবারও একটি ছেড়ে দিয়ে তারপরে 2টি ডাবল ক্রুশ, 3টি চেন। এবং এটি মোট 50টি তৈরি হবে। দেখো হয়ে গেল। আবারও একটি গ্যাপ ছেড়ে দিয়ে পরের গ্যাপে 2টি ডাবল ক্রুশ, 3টি চেন, 2টি ডাবল ক্রুশ তৈরি করব। তো এইভাবে 21 নাম্বার রাউন্ড কমপ্লিট করব। তোমরা দেখতে থাকো। দেখা হচ্ছে 21 নাম্বার রাউন্ডের শেষে। দেখো আমি এখানে 4টে তৈরি করেছি, এই রকম মোট 50টি তৈরি হবে। তো আমি এইভাবে 50টি তৈরি করে শেষে দেখিয়ে দিচ্ছি। দেখো শেষে আরেকটি তৈরি করব। এই যে গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রুশ তৈরি করব, 1 2, 2টি ডাবল ক্রুশ, 3টি চেন এবং এখানেই আরও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। আমার পুরো রাউন্ড কমপ্লিট হলো। শুরুতেই যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবং পরের রাউন্ডটি অর্থাৎ 22 নাম্বার রাউন্ডটি এই লাল উল দিয়েই আমি কাজ করব। তো তোমরা চাইলে এখানে উলটি কেটে আবার চেন স্পেসে জয়েন্ট করতে পারো। আমি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব। আমি চলে আসলাম চেন স্পেসে এবং একটি চেনও করে নিলাম। এখান থেকেই আমার কাজটি শুরু হবে। তো এই 3টি চেনের মধ্যেই দেখো কিভাবে সেলাই করব। প্রথমে দেখো হাফ ডাবল ক্রুশ, তারপরে একটি ডাবল ক্রুশ, তারপরে একটি ট্রিপল ক্রুশ, তারপরে আবারও একটি ডাবল ক্রুশ, তারপরে হাফ ডাবল ক্রুশ। এবারে একটি চেন তৈরি করতে হবে। দেখো এখানে একটি চেন করব। চলে যাব পরের 3 চেন স্পেসে। এখানে এসে হাফ ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, একটি ট্রিপল ক্রুশ। ট্রিপল ক্রুশ হয়ে যাওয়ার পরে এই একই জায়গায় আবারও একটি ডাবল ক্রুশ, এবারে একটি হাফ ডাবল ক্রুশ, এবারে একটি চেন। আবারও চেন স্পেসে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাফ ডাবল ক্রুশ, তারপরে
একটি ডবল ক্রুশ, তারপরে এই একই জায়গায় একটি ট্রিপল ক্রুশ, এবারে ডবল ক্রুশ, তারপরে হাফ ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। তো এইভাবে 22 নম্বর রাউন্ডটি কমপ্লিট করব। তো আমি 22 নম্বর রাউন্ড প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর একটি বাকি আছে। এখানে হাফ ডবল ক্রুশ করব, তারপরে একটি ডবল ক্রুশ করব, এবারে একটি ট্রিপল ক্রুশ করব, তারপরে একটি ডাবল ক্রুশ করব, একটি ডাবল ক্রুশ, এবারে একটি হাফ ডাবল ক্রুশ, একটি চেন। আর শুরুতেই যেখান থেকে কাজটি আমি শুরু করেছি অর্থাৎ হাফ ডাবল ক্রুশের চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং সুতোটি এখানে উল্টিকে এখানে কেটে নিতে হবে। শেষ হয়ে গেল 22 নাম্বার রাউন্ড। আজকের ভিডিও এই 22 নাম্বার রাউন্ড পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ দেখিয়ে দেবো। তাহলে এই পর্যন্ত তৈরি করে দেখিয়ে দিলাম। এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।